প্রিয়তমা রাজকুমার সিনেমার সাফল্যের পর পর্দায় নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান। ইতিমধ্যেই তুফান নামের সেই সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে, যেখানে বিধ্বংসী শাকিবের দেখা মিলেছে। যদিও সিনেমার টিজার মুক্তি পাওয়ার পরই শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে কথা বলেছেন দেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম, যেখানে রীতিমতো শাকিব সমালোচকদের এক হাত নিয়েছেন তিনি। মিম বলেন, আমরা অনেকদিন থেকেই অপেক্ষা করছি যেন শাকিব ভাইকে দেখতে পারি। আমার তো প্রথমে মনেই হয়নি বাংলাদেশের সিনেমা দেখছি। এটা আমাদের সবার ভালো লাগার বিষয়, কারণ আমরা অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম যেন এই ধরনের ভিন্ন লোকে শাকিব ভাইকে দেখতে পাই। তুফানের সমালোচনার বিষয়ে মিম বলেন, যারা সমালোচনা করে তারা আসলে ততটুকুই পারে। ঘরের মধ্যে বসে ফেসবুকে 2-3টা কমেন্টে সবাই লিখতে পারে। কাজ করানোটা মূল বিষয়। সবাইকে যে ভালো কাজ করবে তাকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। আমি এটাকে ভিন্নভাবে দেখি না। নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দুটো ছবির গল্প নির্ধারণ করা হয়েছে। এবছরের শেষেই শুটিং শুরু হবে। খুব দ্রুতই নতুন ছবির কাজ শুরু করব আমি। আশা করি এবার কোরবানি ঈদটা ভালোই যাবে এবং অবশ্যই হলে গিয়ে সিনেমা দুটি উপভোগ করব। এদিকে টিজার যখন ব্যাপক প্রশংসায় ভাসছে, তখন পোস্টারে চোখে আগুনের নেশা মেগাস্টার শাকিব খান ও মিমু চক্রবর্তী দেখা দিলেন। শনিবার সকালে শাকিব খান তার ফেসবুক পেজে তুফানের একটা পোস্টার পোস্ট করেন। তাতে শাকিব লিখেন, তুফান অফিসিয়াল পোস্টার। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তদের নানা কমেন্টে ভাসছে শাকিব খান। যৌথ প্রযোজনায় তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত আছে SBF। বন্ধুরা, এমন সব এন্টারটেইনমেন্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।